আজকে আমরা আলোচনা করব প্রসেস রাইটিং সম্পর্কে। ডেসক্রাইবিং আ প্রসেস ওর প্রসেসিং ওর প্রসেস রাইটিং তিন রকম ভাবে বলা হয়, ঠিক আছে। এই প্রসেস রাইটিং কথার অর্থ কি? প্রসেস রাইটিং কথার অর্থ হচ্ছে কোনো একটা জিনিসকে তৈরি করার পদ্ধতি। যেমন যদি আমরা ভাবি যে একটা ঘরটাকে যদি তৈরি করি, ওই ঘরটা তৈরি করার জন্য একটা নির্দিষ্ট পদক্ষেপের দরকার আছে, তো নাকি সেই পদক্ষেপটাকে আমরা বলি প্রসেস রাইটিং। কি বলি? প্রসেস রাইটিং। অর্থাৎ এই বাড়িটাকে কনস্ট্রাকশন করার বা তৈরি করার যে পদ্ধতি, দ্যাট ইজ কল্ড দ্য প্রসেস রাইটিং। অর্থাৎ কোনো একটা জিনিসের সম্পর্কে, কোনো একটা জিনিসকে তৈরি করা সম্পর্কে লেখা, সেটাকেই বলা হচ্ছে প্রসেস রাইটিং। যেমন এখানে বলা হয়েছে ডেসক্রাইবিং এ প্রসেস মিন্স কোনো একটি জিনিস তৈরি বা কোনো কিছুর ফলাফল পাওয়ার জন্য যে পদ্ধতির অবলম্বন করা হয়, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা জিনিস তৈরি করার জন্য বা কোনো একটা ফল পাওয়ার জন্য যে পদ্ধতির অবলম্বন করছি সেটাকে আমরা কি বলবো? প্রসেস রাইটিং। এবার আমরা প্রসেস রাইটিংটা লিখবো কিভাবে? It should be described in impersonal form and in the passive voice. It should be described হবে, ঠিক আছে। এটাকে কিসে ডেসক্রাইব করতে হবে? প্যাসিভ ভয়েসে, ঠিক আছে। প্যাসিভ ভয়েসে এখানে বলাই রয়েছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ যদি কোনো একটা জিনিস তৈরি করার কথা বলা হয় যে ইট ইজ মেড বাই সামওয়ান, অর্থাৎ এখানে কিন্তু কারো কথা বলা হবে না, এখানে কিন্তু কারো সম্পর্কে কিছু বলা হবে না, এটাকে তৈরি করা হয়। মানে কোনো একটা ব্যক্তিকে সেখানে বসানো যাবে না যে সেই ব্যক্তিটা তৈরি করছে, এটাকে ইমপার্সোনাল রাখতে হবে, অর্থাৎ সেটাকে কর্মবাচ্যে রাখতে হবে, অর্থাৎ প্যাসিভে লিখতে হবে, ঠিক আছে। মানে যেটা আমরা অ্যাক্টিভ ভয়েস করি, সেটার প্যাসিভ ভয়েস যেটা, সেই প্যাসিভে কিন্তু গঠন অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। পরে আমি এই জিনিসটা আরো ডিটেলস আলোচনা করছি, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে জিনিসগুলো পুরো ক্লিয়ারলি। সেন্টেন্স লিঙ্কার্স আর ইউজ টু শো দ্য কনসেকিউটিভ স্টেপস। অর্থাৎ সেন্টেন্স যে আমরা প্রত্যেকটা ব্যবহার করবো একটার পরে আরেকটা সেন্টেন্স ফুল স্টপ ব্যবহার করার পরে পরে, সেই সেন্টেন্সগুলো লেখার সময় আমাদেরকে পরপর একটা করে নতুন শব্দ ইউজ করতে হবে। সেই শব্দগুলোর মধ্যে সর্বপ্রথমে যে সেন্টেন্সটা থাকবে সেখানে আমরা কি ব্যবহার করব? অ্যাট ফার্স্ট ব্যবহার করব বা ফার্স্টলি ব্যবহার করব। তারপরে আমরা অল্টারনেটিভলি নাও, দেন, নেক্সট, আফটার দ্যাট, দেয়ার আফটার, লেটার ইত্যাদি শব্দের ব্যবহার করব। অর্থাৎ পরে কোনোটা একটা সেন্টেন্স, তার পরের সেন্টেন্সে প্রথম সেন্টেন্সে আমরা লিখলাম অ্যাট ফার্স্ট, তারপরের সেন্টেন্সের শুরুতে লিখে দিলাম নাও, তারপরের সেন্টেন্সের শুরুতে লিখে দিলাম দেন, তারপরের সেন্টেন্সে লিখে দিলাম নেক্সট, তারপরের সেন্টেন্সে লিখে দিলাম আফটার দ্যাট, তারপরের সেন্টেন্সে দেয়ার আফটার, তারপরের সেন্টেন্সে লেটার, আবার করে নাও, আবার করে দেন, আফটার কিংবা লেটার, যে কোনো একটা করে অল্টারনেট, যাতে পরপর একই ধরনের শব্দ যাতে না হয়, অল্টারনেটিভলি এটা এখানে বসিয়ে দিলাম, ওটা ওখানে বসিয়ে দিলাম, যে কোনো রকম ভাবে চেঞ্জ করে আমরা সেটা লিখতে পারি। আর সব শেষের স্টেপ, অর্থাৎ যে শেষের স্টেপটা থাকবে, অর্থাৎ লাস্টে যেটা স্টেপ কোনো একটা জিনিস তৈরি করার, সেখানে আমরা অ্যাট লাস্ট বা ফাইনালি কথাটা ব্যবহার করব, ঠিক আছে। কোশ্চেনটাতে বলা আছে ইউজ দ্য ফলোয়িং flowchart to write a paragraph in about 100 words on how to prepare orange juice। মানে অরেঞ্জ জুস আমরা কিভাবে প্রিপেয়ার করব সেটা আমাদেরকে এখানে দেখাতে হবে, যে সেটাকে কি করে তৈরি করা হয় বা কিভাবে সেটার প্রিপারেশন হয়। তো পয়েন্টটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে। ডাব্লিউবিবিএসসি বোর্ডের, পশ্চিমবঙ্গের বোর্ডের ক্লাস 10-এ বিশেষ করে এসে থাকে এগুলো। পরীক্ষার মধ্যে আমাদের এই পয়েন্টগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। এবার এই পয়েন্টগুলো থেকে আমাদেরকে এখানে লিখতে শুরু করতে হবে। তো সবথেকে প্রথমে আমাদেরকে কি করতে হবে? যেহেতু এটা অরেঞ্জ জুস সম্পর্কে বলেছে, সবথেকে প্রথমে আমরা লিখে দেবো প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, মানে অরেঞ্জ জুস তৈরি করার প্রিপারেশন, অর্থাৎ পদ্ধতিটা কি। তাই জন্য এখানে এই যে টাইটেলটা আছে সেটা দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আবার অরেঞ্জ জুস সম্পর্কে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখবো, ঠিক আছে। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স মানে যেগুলোকে আমরা বাংলায় বলে থাকি ভূমিকা বা সূচনা বলে থাকি, সেই রকম ভাবে আমরা কিন্তু এখানে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের ব্যবহার করব। যেমন আমি এখানে ব্যবহার করেছি অরেঞ্জ জুস ইজ ভেরি হেলদি অ্যান্ড টেস্টি ড্রিঙ্ক। মানে অরেঞ্জ জুস হচ্ছে খুবই একটা স্বাস্থ্যকর এবং টেস্টি ড্রিঙ্ক, মানে খুব সুস্বাদু একটা পানীয়, ঠিক আছে। ইট ক্যান বি ইজিলি মেড অ্যাট হোম। এটাকে
খুব সহজে বাড়ির মধ্যে তৈরি করা যাবে। The preparation of orange juice is processed through a several number of easy steps, মানে এই প্রিপারেশনটা যে আছে অরেঞ্জ জুসের, এটা কয়েকটা সেভারাল নাম্বার অফ ইজি স্টেপ, খুব সহজ সহজ পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু এটাকে তৈরি করতে পারি। এখানে যদি থাকতো ম্যাঙ্গো পিকেল, তাহলে আমরা কি করতাম, ম্যাঙ্গো পিকেল ইজ ভেরি হেলদি অ্যান্ড টেস্টি, টেস্টি, এখানে ফুড ব্যবহার করতাম, ঠিক আছে, ড্রিঙ্কের জায়গায় ফুড ব্যবহার করতাম, তাই না। আর ইট ক্যান বি, এটা যদি আমরা এই সেন্টেন্সটা নাও ব্যবহার করি অন্যান্যগুলোর ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি যে ইট ক্যান বি ইজিলি মেড অ্যাট হোম, কোনো একটা জিনিস তৈরি করার যদি থাকে তাহলে। দ্য প্রিপারেশন অফ এখানে যদি ম্যাঙ্গো পিকেল করতাম তাহলে ম্যাঙ্গো পিকেল ইজ প্রসেসড থ্রু এ সেভারাল নাম্বার অফ ইজি স্টেপস, এভাবে করে চেঞ্জ করা যায়। সবথেকে প্রথমে এই পয়েন্টটা দিয়েছে যে অরেঞ্জেস ব্রট ফ্রম দ্য মার্কেট, তাহলে এখানে কি করতে হচ্ছে, অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস আর ব্রট ফ্রম দ্য মার্কেট, মানে কি করা হলো, এখানে সব থেকে প্রথমে অ্যাট ফার্স্টের ব্যবহার করা হলো। বললাম যে প্রথম সেন্টেন্সে কিসের ব্যবহার করতে হবে, অ্যাট ফার্স্ট। সাম অরেঞ্জেস আর ব্রট, মানে কিছু অরেঞ্জের কি করা হলো, আনা হলো, কিনে, তাই না, এরকম করে লিখতে হবে যে আর ব্রট, ইজ ব্রট, একটা জিনিস বোঝালে আমরা ইজ ব্রট করতাম, এখানে যেহেতু অনেকগুলো অরেঞ্জের কথা বলেছি তাই জন্য এখানে আমরা আর এর ব্যবহার করলাম, ঠিক আছে, এগুলোকে প্যাসিভ ফর্মে লিখতে হবে আর কি। সাম অরেঞ্জেস আর ব্রড ফ্রম দ্য মার্কেট, নেক্সট দ্য অরেঞ্জেস আর sorted, তারপরে কি করা হলো, ওগুলোকে বাছাই করা হলো, sorted, অ্যান্ড rotten ones আর রিমুভড, মানে যেগুলো পচা ছিল আর কি সেগুলোকে কি করা হলো, রিমুভ করে দেওয়া হলো। দেন, যেমন দেখছি আমরা এখানে পরে কি ব্যবহার করেছি, সেন্টেন্সের প্রথমে সে নেক্সট এর ব্যবহার করেছি, তারপরে সেন্টেন্সের প্রথমে দেন এর ব্যবহার করেছি, সব থেকে প্রথমে অ্যাট ফার্স্ট এর ব্যবহার করেছিলাম। দেন দ্য ফ্রেশ অরেঞ্জেস, যেমন এখানে বলা হচ্ছে যে ক্লিন করা হচ্ছে, তাই না, ফ্রেশ অরেঞ্জেস আর, অর্থাৎ যেগুলো ভালো অরেঞ্জ ছিল সেগুলো কি করছি, ক্লিনড প্রপারলি, মানে খুব সুন্দরভাবে পরিষ্কার করলাম। আফটার দ্যাট, যেমন এখানে আবার আফটার দ্যাট এর ব্যবহার করলাম পরে সেন্টেন্স, আফটার দ্যাট দে আর পিলড ওয়ান বাই ওয়ান অ্যান্ড দ্য পিলড অরেঞ্জেস আর পুট ইনটু জুসার, এখানে কি বলা হচ্ছে যে ওগুলো, ওগুলোর চোকাগুলোকে ছোটানো হলো, অর্থাৎ খোসাগুলোকে ছোটানো হলো, পুট ইনটু এ জুসার, মানে জুসারের মধ্যে ভরা হলো, তাই জন্য বলা হচ্ছে এখানে আফটার দ্যাট দে আর পিলড ওয়ান বাই ওয়ান, একের পর এক সেগুলো খোসা ছুটানো হলো, অ্যান্ড দ্য পিলড অরেঞ্জেস, অর্থাৎ খোসা ছুটানো যে অরেঞ্জ গুলো ছিল সেগুলোকে কোথায় ভরা হলো, জুসারের মধ্যে ভরা হলো, কিসের জন্য, টু এক্সট্রাক্ট দ্য জুস, জুসটাকে বের করার জন্য আমরা জুসারের মধ্যে ভরলাম। দেন সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড টু দ্য এক্সট্রাক্টেড জুস, তাই না, এখানে কি বলছে যে এই সুগারটা এবং কিছু প্রিজারভেটিভ, মানে চিনি কিছুটা মিক্স করা হচ্ছে, এবং প্রিজারভেটিভ কথার অর্থ হচ্ছে যেগুলো জিনিস দিয়ে ওই জুসটা বেশি দিন ধরে টিকবে আর কি, তাই জন্য সেটা প্রিজারভেটিভ গুলো ব্যবহার করা হয় আর কি কোম্পানির দ্বারা। তাহলে প্রিজারভেটিভ ব্যবহার করা হচ্ছে আর অ্যাডেড প্রিজারভেটিভ যোগ করা হচ্ছে টু দ্য এক্সট্রাক্টেড জুস, যেগুলো জুস বের করা হয়েছিল সেখানে। নাও দ্য মিক্সচার ইজ পোর্ড ইনটু ডিফারেন্ট কাইন্ডস অফ কন্টেইনার, তারপরে কি করা হচ্ছে, যেমন দেন এর ব্যবহার হলো, তারপরে আবার নাও এর ব্যবহার হলো, দ্য মিক্সচার ইজ পোর্ড ইন ডিফারেন্ট কাইন্ডস অফ কন্টেইনার, মানে কি বিভিন্ন কন্টেইনারের মধ্যে কি করা হচ্ছে, সেগুলোকে ঢালা হচ্ছে, পোর্ড করা হচ্ছে, অর্থাৎ ঢালা হচ্ছে, বিভিন্ন ধরনের জারগুলোর মধ্যে ভরা হচ্ছে, তাই না, অ্যান্ড সিলড প্রপারলি, আর সেগুলোকে বিক্রি করার জন্য কি করতে হয়, সিল করা হয়, যে এটা এই কোম্পানির, আমুল কোম্পানির কিংবা অন্যান্য কোম্পানির আছে, এগুলো এই যে সিল করা হচ্ছে। ফাইনালি অরেঞ্জ জুস ইজ রেডি টু বি সোল্ড, আর শেষ মেশে কি হচ্ছে, ফাইনালি অর্থাৎ শেষের পর্যায়ে যেটা, সেখানে ফাইনালি, বা এখানে আমরা অ্যাট লাস্টের ব্যবহার করতে পারি, যে অরেঞ্জ জুস ইজ রেডি, এখন কি আছে, অরেঞ্জ জুস রেডি আছে টু বি সোল্ড, কি করার জন্য, বিক্রি করার জন্য।